পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে ধাক্কাধাক্কি হয়েছে এবং সেটি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ কিন্তু ক্ষিপ্ত হয়েছে সে আন্দোলনকারীদের উপর এবং আমরা সেটি এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে কিছুক্ষণ আগে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে কিন্তু ধাক্কাধাক্কি হয়েছে এবং আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি পুলিশও কিন্তু শিক্ষার্থীদের ঠিক সাথে গিয়ে তারা মূলত এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু পুলিশও কিন্তু আন্দোলনকারীদের সাথে তর্ক এবং বিতর্কে জড়িয়ে পড়ছেন এবং আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাহবাগের বর্তমান চিত্রটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং তার পাশেই কিন্তু পুলিশও কিন্তু একই সাথে অবস্থান নিয়েছেন এবং পুলিশের যে বাহিনীর সদস্যরা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রয়েছে ওইখানে দাঁড়ান ওইখানে দাঁড়িয়ে এবং তারা বলছে আমরা এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কোনো আন্দোলন প্রত্যাহার হবে না। আমাদেরকে যে এই পুলিশ প্রশাসন লেলিয়ে দিয়ে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এভাবে পুলিশ লেলিয়ে দিয়ে আন্দোলনকে দমানো যাবে না। আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে যৌক্তিক কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিন, আমাদের দাবি পূরণ হয়ে গেলে আমরা চলে যাব, কিন্তু তারা সে পথে না গিয়ে তারা জোর জুলুমের পথটাই বেছে নিয়েছে এবং আমাদের সাধারণ প্রার্থী যারা আছে তাদের অনেকের ধাক্কাধাক্কি গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমরা কি এই দেশ চেয়েছিলাম? এটা একেবারে আমি 24-এর আগের পুলিশ প্রশাসনের যে রূপ সেটা দেখতে পাচ্ছি। আমাদের দাবি একদম সুস্পষ্ট, আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই মুহূর্তে চিত্র রয়েছে পুলিশের কিন্তু একই সাথে আন্দোলনের এখানে কিন্তু ক্ষতি হতে পারে এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আন্দোলন কিন্তু আন্দোলনকারীরা চালিয়ে যাচ্ছেন এবং উত্তপ্ত কিন্তু পরিবেশের মুহূর্তে বিভিন্ন রকম স্লোগানে তারা এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছেন এবং ব্লকেট কর্মসূচি চলছে। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে 30 তারিখে আপনারা জানেন যে 30 তারিখে একটি প্রহসনমূলক রাতের রেজাল্ট দেওয়া হয়েছে, অনেকটা 2018 সালের রাতের নির্বাচনের মতো। আমরা রাতের ফলাফল মানি না, এই
ফলাফল অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। যে সকল ক্যাডার পোস্টে পুনঃসুপারিশ করা হয়েছে এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ করা হয়েছে এবং আমাদের 44 BCS এর নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে 870টি পোস্ট এসেছে সবগুলো ওই সকল পোস্ট সহ 44 BCS এর রেজাল্টকে পুনর্মূল্যায়ন করতে হবে। এটা একেবারে আমাদের স্পেসিফিক দাবি। আমি শাহবাগ যেহেতু একেবারেই খুবই সেন্সিটিভ একটি জায়গা, আপনারা জানেন যে এটা একটি হসপিটাল আছে 2-3টা, আমরা জনগণের দুর্ভোগ চাই না। সবাই বিসিএস আমরা আসলে আমরা 4 বছর ধরে আটকে আছি ভাই। আমরা আপনি কি জনগণের পক্ষে কথা বলেন না সাংবাদিক? আপনি কি আমরা সকল ধরনের যেগুলো গঠনমূলক যোগাযোগ করেছিলাম, আমরা পিএসসিতে স্মারকলিপি দিয়েছি, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ মিছিল করেছি, আমরা রাজুতে অবস্থান কর্মসূচি নিয়েছি। কিন্তু বাংলাদেশ এই দেশ হচ্ছে ব্লকের দেশ, ব্লক না দিলে দাবি পূরণ হয় না, এরকম একটা ব্যাপার প্রচলিত আছে। তারপরেও আমরা যেহেতু শিক্ষিত সমাজ, বাংলাদেশে বিসিএস পরীক্ষা কারা দেয় সেটা জানে, আমরা সবকিছু বুঝি। আমরা শুধু রাষ্ট্রকে একটি ইঙ্গিত দিয়ে যেতে চাই যে আপনারা যদি এর পরেও আপনাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কিন্তু আমরা আর কোনো কিছুই ভেবে দেখবো না, শুনবো না। কঠোর কর্মসূচিতে আমরা কোনো আন্দোলন করছি না, যেহেতু অনেক হসপিটাল আছে পাশাপাশি করছি, কিন্তু আমাদের দাবি যেটা সেটা যদি পূর্ণ না করা হয় আমাদের কর্মসূচি টানা চলবে। ভাই আমি একটু কথা বলি ভাই, শুনুন। আপনারা শুরু থেকেই মিডিয়া কভারেজ করে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাই বোনেরা, আমাদের 10 দফা দাবি আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। আমাদের সবচেয়ে বর্তমান প্রেক্ষাপটে মূল যে দাবিগুলো আমি কয়েকটা বলবো, যেটা জরুরি ভিত্তিতে দরকার, সেটা হচ্ছে আপনারা জানেন পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে রাতের অন্ধকারে রাত 12টার সময় ফলাফল দেওয়া হয়েছে। মনে করেন আপনি ঘুমিয়ে আছেন, সকালে 60 জন পুলিশ কেউ একজন আপনার আত্মীয় স্বজন ফলাফল দেখে আপনাকে ফোন দিচ্ছে, ঘুম থেকে জাগাচ্ছে রাতের বেলায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তারপর আমরা বলছি এখানে প্রায় 800-র মতো রিপিট ক্যাডার হয়েছে, যারা অলরেডি ক্যাডার রয়েছে তাদেরকে আবার সেম ক্যাডারে সুপারিশ করা হয়েছে। আমরা বলবো পিএসসির এখতিয়ার রয়েছে ফলাফল পুনর্মূল্যায়নের। পিএসসিকে আমরা অনুরোধ করব অতি সত্বর আপনারা ফলাফল পুনর্মূল্যায়ন করেন এবং রিপিট এবং চয়েস ফর্মের যারা অলরেডি ক্যাডারে রয়েছে তার নিচের ক্যাডারগুলোতে যারা সুপারিশ হয়েছে তাদেরকে বাদ দেন। 2 নম্বর কথা হচ্ছে ভাই, আমাদের প্রধান একটা দাবি, শেখ হাসিনা আওয়ামী সরকার এর পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার করা একটা আইন পিএসসিতে নন ক্যাডার বিধি 2023 এটা এখনো বহাল রয়ে গেছে, এটা বাতিল করতে হবে। আমাদের আরেকটা দাবি হচ্ছে ভাইবা মার্ক 100 করতে হবে। প্লাস হচ্ছে পিএসসিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে অধিবেশনগুলো পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেগুলো পুনরায় পাঠিয়ে পুনরায় বিবেচনা করতে হবে, সংযুক্ত করতে হবে। প্রশাসন আমাদেরকে জানিয়েছেন ওনারা আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু এর আগেও আমাদেরকে বারবার কথা দিয়ে কোনো ধরনের সহযোগিতা করেনি। আমরা দেখতে চাই প্রশাসন ডিসি স্যারের নাম্বার দিয়েছে আর ওসি স্যারের নাম্বার দিয়েছে, আমাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা যোগাযোগ করে দেখব কোনো ধরনের রেসপন্স করা হয় কিনা। যদি কোনো ধরনের রেসপন্স করা না হয় আমরা মিডিয়াতে আবার সেটা কর্মসূচি চলমান থাকবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, পিএসসি সংস্কার চাই ব্র্যাকেটে পাবলিক গ্রুপ, এটাতে আমরা আমাদের
যে আমরা এখন রাজুতে যাব, রাজুর দিকে যাব, রাজুতে গিয়ে আমাদের প্রোগ্রাম আজকে আমাদের কর্মসূচি আজকে চিত্রটি হচ্ছে যে তারা এই মুহূর্তে গাড়ি চলাচল তারা ঘোষণা দিয়েছেন যে তারা মূলত রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিবেন এবং তারা যেমনটা বলছেন যে পুলিশের সাথে তাদের তারা বিষয়টা কোনোভাবে আমরা এখানে এসেছি তো জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এবং আমরা আজকে প্রথম এসেছি, তাই কিছুক্ষণ আমরা অবস্থান করে আমরা ছেড়ে দিব। কারণ আমরা যদি কোনো আশ্বাস যদি না পাই, দাবিটা আদায় যদি না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। সেটা ব্লক হেড সকাল তো রাত হোক না কেন, এবং আমাদের আন্দোলন চলমান থাকবে কালকে পরশুদিন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে আমাদের চলবে। এখন আমরা রাজু থেকে আপনাদেরকে দেখা পুলিশ কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু পড়ছেন, অর্থাৎ পুলিশের যে আচরণ সেটা আমরা দেখছি যে পুলিশ আর আন্দোলনকারীদের সাথে কিন্তু তুমুল সংঘর্ষের মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের যে আন্দোলন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা মূলত এখানে তাদের প্রতিহত করার জন্য চেষ্টা করছেন। আমরা ঢাকা মেলের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ আন্দোলন করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে যারা যানবাহন যানবাহন কিন্তু এখান দিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন শাহবাগের ব্লকের কর্মসূচি সেখান থেকে আন্দোলনকারীদের পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং পুলিশ কিন্তু তাদের সাথে আন্দোলনকারীদের সাথে কথা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু মূলত জুলাই মাস সেদিকে মূলত যাচ্ছেন, অর্থাৎ আন্দোলনকারীদের তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগ থেকে শাহবাগ চত্বরে সেখান থেকে তারা এসেছেন এবং তারা সেই মুহূর্তে আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলছেন। আমরা এখানে সবাই তারপর যাবো পুলিশ কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে, তারা যে কোনো ভাবেই হোক মানে আন্দোলনকারীদের কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছেন এবং ধাওয়া পাল্টা আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ পুলিশ কিন্তু আন্দোলনকারীদের
আক্রমণ চালিয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে সেই চিত্রটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে শাহবাগ চত্বর থেকে ভিতরে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং আন্দোলনকারীরা কিন্তু পুলিশের আপনাদেরকে চেষ্টা করি আমরা কিন্তু দেখছি যে পুলিশও কিন্তু কিন্তু করছেন এবং আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের হাওয়া পাল্টা দেওয়ার ঘটনাতে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। পুলিশ এই মুহূর্তে শাহবাগের চিত্রটি কিন্তু উত্তপ্ত রয়েছে এবং আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ এর মধ্যে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ দফায় দফায় কিন্তু এখানে সংঘর্ষ হচ্ছে। পুলিশ কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিছু আন্দোলনকারী শিক্ষার্থীদের এই মুহূর্তে কিন্তু তারা মূলত নিয়ে এসেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহবাগের কিন্তু উত্তপ্ত, অর্থাৎ পুলিশ কিন্তু বারবার কিন্তু আন্দোলনকারী তাদের উপর কিন্তু লাঠি চার্জ করেছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু এখানে মূলত সংঘর্ষ বাড়ছে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে। আমি ঢাকা ফেসবুক পেজে দেখানোর পুলিশের সাথে যে সংঘর্ষ আমরা কিন্তু দেখছিলাম। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এখান থেকে পুলিশও কিন্তু চলে যাচ্ছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং পুলিশ কিন্তু তাদের প্রতিহত করেছেন, অর্থাৎ কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তারা করেছেন। কিন্তু
দেখতে পাচ্ছি যে এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিচ্ছে, বিপরীত পাশে কিন্তু আন্দোলনকারী রয়েছেন তারা